হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আমাদের মার্কেটের যে অবস্থা, সো আমি ট্রাই করবো আপনাদের এক্সপ্লেন করা আমরা কি কি ভাবতেছি, কি কি করতে পারি। সো যদিও ডিসেম্বর মাস খুব একটা মানে ক্রিটিক্যাল অবস্থা, মার্কেটের যে কন্ডিশন, এসএল এর পরিমাণটা একটু বেশি, সবাই সাবধানে ট্রেড করবেন। ইভেন আমার নিজের কথা বলতে গেলেও ইদানিং ভাই 50-60% উইন্ডেড আনতে দম বাইর হয়ে যাইতেছে, বুঝছেন? সো এই জন্য ডিসেম্বরের যে কয়দিন আছে একটু সেফ ট্রেড করার ট্রাই করবেন। সো চলেন আজকে আমরা স্টিল আজকের মার্কেটে সর্বপ্রথম যে এন্ট্রিটাতে ঢুকছিলাম, তো সর্বপ্রথম এন্ট্রিটা যেটা হয়েছে, যে রানিং আমাদের সেল ট্রেড চলতেছে, হ্যাঁ আমি আপনাদের যদি দেখাই, শোনেন এইখানে আমাদের এনগালফিং বাই ছিল, ঠিক আছে? তো এই মার্কেটটা যখন আহ, এই এরিয়াতে আসে নাই, হ্যাঁ, তখন আমাদের সর্বপ্রথম একটা বাই ছিল এই এরিয়াতে। সো এই 1 থেকে 30, সো 30তে হচ্ছে আমাদের এইখানে একটা ব্রেকআউট এনগালফ ছিল, এই যেটা, ঠিক আছে? সো যেই ব্রেকআউট এনগালফিং এ আমাদের এইখানে মোটামুটি একটা ভালো সেট আপ ছিল। ভালো বলতে খুব আহামরি স্ট্রং না, যাই হোক। তো যেহেতু ব্রেকআউট এনগালফিং, সো এই হিসেবে ধরা যায়। সো 15 মিনিট আসার পরে যেটা হয়েছে যে এইখানে তেমন কিছুই নাই। সো এইখানে হচ্ছে যে ওই এনগালফিং এ আছে। এরপরে 10 মিনিট 5 মিনিটে যা হয়েছে একটু ফ্লিপ ফ্লিপ ঢুকছে, সো এগুলো উইক। তো যেটা হয়েছে আমরা এখানে যেটা করছি ওই সেম থিওরি। তো যেহেতু এখানে ব্রেকআউট এনগালফিং ধরছে, এখানে একটা জোন থেকে ফ্রেশ এনগালফ ছিল। সো ফার্স্ট অফ অল এটা স্লো মার্কেটের জন্য অ্যাপ্লিকেবল। সো এইখানে যখন মার্কেটটা আসছিল একটু স্লোই ছিল, বুঝছেন? স্লো ছিল। সো তারপরে আমরা 35 পিপসের মতো একটা ক্যাসেল দিয়ে সর্বপ্রথম এন্ট্রিটা রান করি এই সুইং পর্যন্ত, যেহেতু এই সুইং থেকে এন্ট্রিটা ট্রিক করছে। তো পরে যেটা হয় যে মার্কেট এটা মানে নাই, এটা ব্রেক করে ফেলে। সো ব্রেক করলে যেটা হয় যে আমরা দেখি একটা জিনিস যে কিভাবে ব্রেক করে, ঠিক আছে? ব্রেক করার সময় আমরা একটা জিনিস খেয়াল করি যে আমার স্টপ লসটা কিভাবে নেয়। সো যখন দেখি যে ফেল করে, তো তখন আমরা হায়ার টাইম ফ্রেম চেক দিই যে যেই টাইম ফ্রেমে আমাদের বাই ছিল ওই টাইম ফ্রেমে ফেল করে কিনা। সো এইখানে যেটা হলো যে এই সেম টাইম ফ্রেমে আমাদের ফেল করছে। সো এই সেম টাইম ফ্রেমে যখন ফেল করে তখন যেটা করবেন সেটা হলো যে এই বাই এরিয়াটা মার্ক করবেন। সো এই মার্ক করার পর যদি এইখানে অপোজিট এনগালফিং না আসে, তখন আমরা যেটা করি এই গ্যাপ থেকে ট্রাই করি, ঠিক আছে? সো এখন একটু লোয়ার টাইম ফ্রেমে গেলে যেটা হয়, এইখানে যে সেম সিনারিও, যদি গ্যাপে থাকে, সো আর কোনো অপেক্ষা করার সময় নাই, বিকজ অফ এইখানে আপনার ওই এনগালফ যেটা ছিল। সো এটা যখন টু টাইম ফ্রেমিং, শোনেন, যে কোনো কনফার্মেশন আপনারা একটা টাইম ফ্রেমে মেসিং করাইতে যাবেন না, বিকজ অফ বর্তমান মার্কেটের যে কন্ডিশন এই ডিসেম্বর মাসে ভাই খুব টাফ। সেটা হলো যারা রিয়েল ট্রেডিং করে, আসলেই মার্কেট থেকে টাকা পয়সা ইনকাম করে, তারা কিন্তু বুঝতেছে যে আসলে কতটা টাফ, ঠিক আছে? সো ট্রেড নিলে একটু ভাইবে চিন্তে নিবেন, অপেক্ষা করেন ফেল সেট আপ গুলো ধরার, তাহলে কি একটু রেশিওটা টিকে থাকবে। ডিসেম্বর মাসে অবস্থা খুব বাজে। আর যদি পসিবল হয় আপনার লার্নিং এ ফোকাস দেন, ঠিক আছে? লার্নিং এ ফোকাস দেন একটু, সেকেন্ড ভালো করে এই ডিসেম্বর মাসে যেহেতু কন্ডিশন খারাপ। তো পরবর্তীতে জানুয়ারিতে নতুন নতুন ইনভেস্টমেন্ট আসুক, মার্কেটের কন্ডিশনটাও একটু ভালো হোক, স্টেবল হোক, তখন ট্রেড করা যাবে। সো দিন শেষে যেটা কথা সেটা তো, যাই হোক, এখানে হচ্ছে আমাদের পরবর্তীতে যেটা এন্ট্রি অ্যাসেল যায়, এই এন্ট্রিটা স্টিল রানিং, হ্যাঁ, এই যে এইখানে এইখানে পরবর্তীতে আমরা এন্ট্রিটা রি এন্ট্রি করে দিই, হ্যাঁ, স্টিল এই চলতেছে। এই মাত্র এন্ট্রিটা ট্রিক করে, এই যে ট্রিক করে চলতেছে, মেবি কত পিপস দিল, আহ এই আপনার ধরেন যে অলমোস্ট 50-60 পিস দিয়ে দিছে, ঠিক আছে? অলরেডি 60 পিস দিয়ে দিছে। তো যেহেতু এই সুইং থেকে গেল, এন্ট্রিটা ঠিক করলো, সেই সুইং পর্যন্ত আমরা টিপি রাখছি 10-100 পিপস, ঠিক আছে? এখন তো ব্রেক ইভেন চলতেছে। আমি যদি দেখাই আপনাদের, এই যে আমাদের পিএম আর্মি গ্রুপ, এই যে এখানে আমি এন্ট্রি দিয়ে বলে দিছি, আপনারা জানেন যে প্রি ছাড়া আমি কোনো কিছু করি না, এই যে, ঠিক আছে? তো এখানে লেখাও দিছি যে কেন সেল হবে, হবে কে বলবেন, ঠিক আছে? তো এই যে এখানে তারা এক্সপ্লেন করে দিছে। তো এই হচ্ছে আমাদের অবস্থা গাইস, আহ আজকের দিনের বলতে গেলে অবস্থা। তো এখন হচ্ছে চলেন আমরা স্টিল নিউ ইয়র্ক সেশনের জন্য কি প্ল্যানিং করতেছি সেটা একটু এক্সপ্লেন করা ট্রাই করি, চলেন। সো হ্যাঁ, টাইম ফ্রেমে যেহেতু বর্তমান আমাদের মার্কেট একটু ভোলাটাইল, সো আমাদের জন্য বেশি সেফ হইলো ডাইরেকশনের সাথে সাথে যাওয়া। সো ডাইরেকশন আমাদের স্টিল বুলিশ। তো আমরা যেটা করব সেটা হলো যে নিউ ইয়র্ক সেশনে এইখানে আমাদের একটা ফুল মার্জিন সেট আপ আছে এই এরিয়াটাতে। এইটা আমরা এই এরিয়ার জন্য ওয়েট করতেছি। এই যে স্টিল এই সোয়ানে যদি দেখেন, এইখানে ফুল মার্জিন সেট আপ আমাদের এই এরিয়া থেকে ছিল, যেটাতে মার্কেট যায় নাই, একটু গ্যাপ রেখে আসছে। সো সেকেন্ড টাইম আমরা যেটা করব নিউ ইয়র্ক সেশনে, এইখান থেকে একটা সেলিং এর প্ল্যান করতেছি মোটামুটি লম্বা। আর একটা যেটা হইতে পারে সেটা হলো এইখানে আবার আমাদের একটা ফুল মার্জিন সেটআপ আছে। তো এখন সব থেকে বেটার হয় যেটা, হ্যাঁ, সব থেকে বেটার হয় যেটা, এই যে আমাদের যে ফুল মার্জিন সেটআপটা আছে আপনার 80-78 থেকে, সো এই 78-এর এন্ট্রিটা আমাদের জন্য খুব ভালো সেফ, বিকজ অফ এইখানে মার্কেটের হিস্টোরিক্যাল ডাটা ভালো, এই জায়গাটা খুব রেসপেক্টফুল, বুঝাইতে পারলাম? এই জায়গা থেকে
বারবার মার্কেটের একটা ইয়ে হয়েছে। এখন এইখানে যে আমাদের ফুল মার্জিন সেটআপ আছে, সো এটাও অনেক রেসপেক্টফুল, হিস্টোরিক্যাল ডাটা ভালো, এইখান থেকে ফলিং দেন ফলিং দেন আবার গেলে একটা চান্সেস থাকে ফলিং করা, যেহেতু এইখানে সেটআপ রেখে আসছে মার্কেট। আমি বুঝাইতে পারলাম? তো তারপরে যেটা হলো যে সব থেকে বেটার হয় এই দুইটার মধ্যে, যদি এই বাই সেটআপটাতে আসে তাহলে একটা সুইং ধরা যাবে, ঠিক আছে? এইখান থেকে ট্রেড স্টার্ট করলে টার্গেট অ্যাটলিস্ট এই পর্যন্ত অলমোস্ট 500 পিপসের একটা মুভমেন্ট আমরা আশা করতেছি। তো এই ছিল আমাদের স্টিল নিউ ইয়র্ক সেশনের, বিকজ অফ আপনি হায়ার টাইম ফ্রেম, মান্থলি স্টিল বুলিশ, উইকলিতে এখনো ডাইরেকশন ওইভাবে ফিক্স না। তো সব মিলে একটু অস্থির যাচ্ছে আর কি মার্কেটের অবস্থা, ঠিক আছে? তো এই সময়টাতে একটু আহ সাবধানে ট্রেড করা ভালো, ঠিক আছে? তো এই ছিল আমাদের নিউ ইয়র্ক সেশন, এই 36 এরিয়া থেকে আমাদের সেল আছে, আর হলো 78 থেকে নিউ ইয়র্ক সেশন আছে স্টিল, যেটা এটা নিউ ইয়র্ক সেশনের ট্রেড তো অলরেডি হয়ে গেছে 1:2। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আর যারা ট্রেডিং করতে চান তারা চাইলে আমাদের এই যে প্রফিট মেকার ফ্রি গ্রুপ যেটা আছে এইটাতে জয়েন করতে পারেন। ওকে, আল্লাহ হাফেজ।